কোটি কোটি বাইকারের স্বপ্ন থাকে যে একবার হলেও সে লাদাখ ভিজিট করবে। তো আমি তো কখনোই ভাবিনি যে আমি আগের বছরে লাদাখ কমপ্লিট করার পরে এই বছরে আবার লাদাখ কমপ্লিট করব আমাদের সেম বাইক নিয়ে। তো 125 সিসির বাইক নিয়ে এটা আমার সেকেন্ড টাইম লাদাখ ট্রিপ। মানে বুঝতে পারছো 125 সিসির বাইককে অনেকেই বলে যে কম্পিউটার সেগমেন্টের বাইক, এই বাইক নিয়ে এলাকায় ঘোরা ছাড়া অন্য কিছুই সম্ভব নয়। তবে আমাদের এই ছোট ভাই কিন্তু অনেক বড় বড় কারনামা করে রেখেছে। তো এই ছোট ভাইয়ের জন্য একটা ভিডিওতে লাইক তো বানতে হয় ভাই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সাথে। আপকামিং সিরিজগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি হতে চলেছে। আমরা এত সুন্দরভাবে জার্নি করছি, এত কিলোমিটার কভার করছি যে বা জাস্ট বলার নেই। আমরা খুব সুন্দর গাড়িও চালাচ্ছি, তার সাথে সাথে সেই রাস্তার প্রতিটা মুহূর্তকে এনজয় করছি। এই দেখো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, জাস্ট একটা ব্রিজ রয়েছে, ব্রিজটাকে ক্রস করে কিন্তু আমরা এই পাহাড়ে ওঠা শুরু করবো ওই পার থেকে। ওয়াও, এইদিকে পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখো, মনে হচ্ছে কেউ তৈরি করেছে, কিন্তু জল গিয়ে গিয়ে এরকম কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন জলের প্রেসার দেখো কত নিচে। তো যখন বৃষ্টি হয় বা খুব বরফ গলে তখন কিন্তু এই জলগুলো এই উঁচু পর্যন্ত উঠে যায়। আর এদিকে নদী হঠাৎ করেই পুরো জল ভর্তি হয়ে যায়, কেউ জানতেও পারবে না। হয়তো কেউ দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, নিচেতে গিয়ে ছবি ক্লিক করার আগেই কিন্তু জলে ভাসিয়ে চলে যাবে। তো এই সব জায়গায় এলে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু একদম মাথায় রেখে দিতে হবে। চলো সবাইকে এরকম অ্যাপ্রিসিয়েট করে করেই যাচ্ছে। চলো তো সব লাদাখ ট্রিপ কমপ্লিট করে নামছে আর আমরা সবে উঠছি। এর একটা আলাদাই মজা আছে। কিন্তু নেমে যাওয়ার সময় মনের মধ্যে একটা দুঃখ থাকে যে এত সুন্দর জায়গাকে ছেড়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যখন যাচ্ছি তখন তো এরকম সুন্দর সুন্দর সিনিক বিউটিকে এনজয় করাটাই আমাদের কাজ। ও হো ভাই, এখানে সিন দেখো, এক তো খারাপ রাস্তা, পাথর কাটা হচ্ছে, মানে রাস্তা তৈরি হবে আর কি। আর সামনের জাস্ট পাহাড়গুলোর মুখগুলো দেখো, পাহাড় জাস্ট এই হয়ে পুরো হুঁচ হয়ে থাকে, এইগুলোর মুখগুলো দেখেছো কীরকম। আরে বাবা রে, চলো ভাই অফরোডিং। একটু আগে পর্যন্ত রাস্তা কিন্তু বেশ চওড়া ছিল, তবে এখন কিন্তু রাস্তা বেশ সরু হয়ে গেছে। সামনে থেকে যদি গাড়ি আসে পাশ দেওয়া কিন্তু ভীষণ চাপ। এক তো আমাদের গাড়ির স্পিড রয়েছে, সামনে থেকে আসবে সে আরও স্পিডে থাকবে। তো ওই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু শুধু হ্যান্ডেলের কাজ হবে, আর কিছু না, ব্রেক ট্রেক এখানে কোনো কাজই হবে না। ওকে, তো লাদাখ ট্রিপ করার জন্য কিন্তু রাইডিং স্কিল খুব ভালো হওয়া অবশ্যই দরকার।